নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। সকালে টিফিনে বলুন বা রাতে রুটি খাওয়ার সাথে যখনই হোক, এই ধরনের একটি ভাজা যদি আপনার কাছে মজুদ থাকে তাহলে কিন্তু আর অতটা চিন্তা করতে হবে না যে কী দিয়ে পরিবারের মানুষজনদের রুটি খেতে দেবেন বা পরোটা, যাই হোক, ব্রেকফাস্টে বলুন কিংবা ডিনারে এই ধরনের একটা ভাজা রুটির সাথে খুবই ভালো লাগে। এছাড়া গরম ভাতের সঙ্গেও দুপুরে প্রথম পাতেও খেতে পারেন অথবা ডালের সঙ্গেও খাওয়া যায়। মোটমাট এই ভাজা সব ক্ষেত্রেই কিন্তু দারুণ উপযোগী, খুব সহজেই করে নেওয়া যায়। গরমকালে একদম অল্প তেলে এই কাঁকরোল ভাজা আলু দিয়ে খুব খেতে ভালো লাগে। কাঁকরোল কিন্তু বাজারে সব সময় বিক্রি হয় না, এই গরমের সময় বাজারে খুব সুন্দর একদম ফ্রেশ কচি কাঁকরোল পাওয়া যায়। সেই কাঁকরোলের একটা ভাজার রেসিপি আপনাদের সামনে আজকে উপস্থিত করছি। নিয়েছি তার জন্য 250 গ্রাম মতো কাঁকরোল, একদম সরু সরু করে কেটে নিয়েছি। তাতে ভালো করে আলু ভাজার মতো কেটে নিয়েছিলাম এবং সেটাকে ধুয়ে রেখেছি। তাছাড়া একটা আলু ভাজার মতো করে সরু করে কেটে নিয়েছি একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এতে একটু পেঁয়াজ আমি আজকে দিচ্ছি, তবে আপনারা মনে করলে পেঁয়াজটা অমিটও করতে পারেন, নাও দিতে পারেন। পেঁয়াজটা দিলে একটুখানি তরকারিটা বা ভাজাটা আরও টেস্টি হবে এই আশায়। তবে নিরামিষের দিনে পেঁয়াজটা স্কিপ করলে কোনো প্রবলেম নেই। নিয়েছি কটা কাঁচা লঙ্কা চিড়ে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে তারপর তার মধ্যে একটা শুকনো লঙ্কা ছোটো ছিঁড়ে দিলাম আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু রং পরিবর্তন করলেই দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম যাতে সুগন্ধটা একটু বেরোয়। পেঁয়াজটা মিনিট খানেক একটু হালকাভাবে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো প্রথমে আলুগুলোকে। একসঙ্গেও দিতে পারেন, তবে আমি সবসময়ই ভাবি আলুটা একটু আগে ভেজে নিলে অন্য সবজির থেকে তাতে কিন্তু আলুর স্বাদটা আরও ভালো হয় কাঁচা একসঙ্গে মিশিয়ে দেওয়ার থেকে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলুটাকে পেঁয়াজ শুদ্ধ একেবারে একটু নাড়াচাড়া করে দিলাম এবং দিয়ে একটু ঢাকাও দিয়ে দেবো। এই ধরনের ভাজা করতেও যেমন চটজলদি, খেতেও কিন্তু খুব সুবিধা। এমনকি এটা রাত্রে শুধু রুটির সঙ্গে দিলে আর কোনো তরকারিরও কিন্তু প্রয়োজন হয় না। যারা আমরা সুগারের পেশেন্ট, হয়তো আলু খাওয়াটা বারণ, কিন্তু এইরকম একটা আলু পরিবারের 2-3 জন মিলে খেলে কোনো ক্ষতি সেরকমভাবে হয় না। সেই জন্য ওইটুকু দিতেই পারেন। আর যদি মনে করেন একেবারে দেবেন না, তাও কিন্তু চলবে। আলু ছাড়াও এটা সুন্দর ভাজা করা যায়। কথা বলতে বলতে আলুগুলো মোটামুটি একটু লালচে রং ধরলে এবারে দিয়ে দিলাম কাঁকরোলগুলো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিলাম। আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মাঝখানে যতটা পরিমাণে এই ধরনের সাধারণ বাঙালি রান্নাগুলো একটু শেয়ার করবেন, তাতে কিন্তু আমাদের বাঙালি ঐতিহ্যটাই বজায় থাকবে। আজকাল অনেক রকম ফিউশন রান্না বেরিয়েছে, তবে আমি কিন্তু মূলত একদম ট্র্যাডিশনাল বাঙালি রান্নাই করি, যেটা দৈনন্দিন রোজ খাবো। সেই রান্নাগুলোই আমি মূলত পোস্ট করে থাকি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। রান্না প্রায় শেষ, একটু নুন দিয়ে নিলাম, আর একটু চেখে দেখেছিলাম একটু কম হয়েছে, তাই জন্য নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে টিশিয়ে এবারে আমি এটাকে প্রায় হয়ে এসেছে ভাজা, মিনিট খানেক আরও করে নিয়ে এবার চাপা দিয়ে রেখে দিলাম। পরিবেশনের জন্য রেডি। ধন্যবাদ।